الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موص زلفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। তিনি আমাদেরকে কোরআন মাজিদের সাপ্তাহিক তাফসিরে একত্র হওয়ার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজ আমরা তেলাওয়াত শুনলাম সূরা বাকারার 180 থেকে নিয়ে 102 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন, তোমাদের উপর ফরজ করা হয়েছে যখন তোমাদের কারো মৃত্যুর সময় হয়ে যায়, যদি সে কোনো কল্যাণকর জিনিস অর্থাৎ সম্পদ রেখে যায় তাহলে ওসিয়ত করা। কাদের জন্য? পিতামাতাদের জন্য, নিকটাত্মীয়দের জন্য সৎভাবে ওসিয়ত করে যাওয়া তোমাদের উপর আবশ্যক। এই বিধান মুত্তাকি এবং পরহেজগার ব্যক্তিদের উপরে আবশ্যক বিধান। কিন্তু কোনো ব্যক্তি যদি এই বিধান শোনার পর তা পরিবর্তন করে তাহলে এর গুনাহ ওই সকল লোকদের উপরেই বর্তাবে যারা এই বিধানকে পরিবর্তন করল। নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী। কিন্তু কোনো ব্যক্তি যদি ওসিয়তকারী ব্যক্তির পক্ষ হতে আশঙ্কা করে অনিচ্ছাকৃত কোনো অপরাধের, পক্ষপাতিত্বমূলক আচরণের কিংবা ইচ্ছাকৃত কোনো অপরাধের, গুনাহের, এরপর যদি সে তাদের মধ্যে সংশোধন করে দেয় তাহলে ওই ব্যক্তির কোনো গুনাহ হবে না যে সংশোধন করে দিল। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। এটি ছিল সূরা বাকারার 180 থেকে 180 নম্বর আয়াত থেকে নিয়ে 102 নম্বর আয়াত পর্যন্ত, 182 নম্বর আয়াত পর্যন্ত সরল তর্জমা। এখানে সরল তর্জমা থেকে আমাদের সামনে যে বিষয়টি পরিষ্কার হলো সেটি হচ্ছে, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওসিয়ত সংশ্লিষ্ট বিধিবিধান জানিয়েছেন। একজন ব্যক্তি যখন মৃত্যুপথ যাত্রী তখন তার জন্য কি কি করে যাওয়া উচিত, সেই সময়টি একজন ব্যক্তির খুবই সঙ্গীন এবং কঠিন অবস্থা থাকে। আর মৃত্যুপথ যাত্রীর কাছে ভালো হওয়ার একটা আকাঙ্ক্ষা অনেক বেশি লক্ষ্য করা যায়। সে ভালো হতে চায়, তারপরের সময়টাকে সে ভালোভাবে কাটাতে চায়। যেই সম্পদ সে রেখে যাচ্ছে সেই সম্পদের যেন কোনো অপব্যয় না হয়, সেই সম্পদের যেন কোনো রকমের অন্যায় ব্যবহার না হয়, এই বিষয়ে সে খুবই ফিকিরমান এবং চিন্তিত থাকে। যেহেতু তার পরকালের যাত্রা শুরু হতে যাচ্ছে তাই এই চিন্তা আসাটা স্বাভাবিক। মৃত্যুর সময় রেখে যাওয়া সম্পদের ব্যাপারে যেভাবে সাধারণ মানুষের মধ্যে চিন্তা আসে, অনুরূপভাবে মৃত্যুর সময় সন্তানাদিদেরকে কি অবস্থায় সে রেখে যাচ্ছে, ওয়ারিসদেরকে কি অবস্থায় সে রেখে যাচ্ছে, তারা কি অন্যদের মুখাপেক্ষী হবে কিনা, কারো কাছে হাত পাততে হবে কিনা, এই বিষয়েও সে খুবই চিন্তিত থাকে। এটা হলো সাধারণ মানুষদের অবস্থা। আরেকদল মানুষ হচ্ছেন
আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ওয়ারিস উলামায়ে কেরাম এবং তাদের সংস্রবধন্য বুজুর্গানে দ্বীন এবং তাদের সাথে যারা উঠা বসা করেন তারা মৃত্যুর সময় তারাও এই চিন্তাটা করেন যে আমার সন্তান সন্ততিকে আমি অন্যদের মুখাপেক্ষী করে যাচ্ছি কি, কিন্তু এর চাইতেও যেই চিন্তা তাদের অন্তরের মধ্যে বেশি বদ্ধমূল হয়, যে ফিকির তাদের মাথায় বেশি আসে, সেটা হচ্ছে আমার মৃত্যুর পর আমার সন্তান দ্বীনের পথে থাকবে কিনা, সে শিরকি কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাবে না তো, ঈমান বিধ্বংসী কোনো কাজে কর্মে সে লিপ্ত হয়ে যাবে না তো। এই চিন্তা তার মধ্যে খুব বেশি থাকে। তাই কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুকালীন উপদেশ, ওসিয়তের কথা আমাদেরকে জানিয়েছেন এবং একই উপদেশ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও তার সন্তানদেরকে দিয়েছিলেন। কি ছিল সেই উপদেশ, কি ছিল সেই ওসিয়ত? সেই ওসিয়ত ছিল ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। এই উপদেশ দিলেন ইব্রাহিম এবং ইয়াকুব নিজ নিজ সন্তানদেরকে। কি আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, ইদ ক্বালু, যখন তারা বললেন নিজ নিজ সন্তানদেরকে, হে আমার সন্তানরা, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে, আমার মৃত্যুর পরে তোমাদের জন্য তো আমি খুবই চিন্তিত যে তোমরা কি অবস্থায় চলো। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমরা আমার মৃত্যুর পরে কিসের ইবাদত বন্দেগী করবে? সন্তানরা নবীর সন্তান ছিলেন, নবীর শিক্ষায় তারা শিক্ষিত হয়েছিলেন, তাই সেই শিক্ষার আলোয় উদ্ভাসিত উত্তরই তাদের মুখ থেকে বেরিয়ে আসলো। তারা বললেন, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদা, আমরা তো ইবাদত করব আপনার এবং আমার ইলাহের, আমাদের পিতৃপুরুষের ইলাহের, অর্থাৎ এক ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব, আমরা তো তার জন্যই একনিষ্ঠ থাকব। তো মৃত্যুর সময় সবাই রেখে যাওয়া সম্পদ এবং রেখে যাওয়া সন্তান সন্ততির ব্যাপারে ফিকির করে, কিন্তু দুই ফিকিরের মধ্যে আসমান জমিনের তফাৎ। এক ফিকির, এক চিন্তা কেবল দুনিয়া কেন্দ্রিক, আরেক চিন্তা এই দুনিয়াকে ছাপিয়ে আখিরাতকেও স্পর্শ করে, বরং সেখানে আখিরাতে প্রাধান্য থাকে। কারণ যার সামনে আখিরাত প্রাধান্য থাকে, আখিরাত যার কাছে আসল জীবন হয়, সে দুনিয়ার জীবনেও কখনো নিজের বোনকে ঠকায় না, নিজের ফুফুদেরকে সে ঠকায় না, এমন সন্তানদেরকে ওসিয়ত করে যেতে হয় না, বরং এমন সন্তান যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এবং পরকালের ফিকির যখন তার অন্তরের মধ্যে বদ্ধমূল করে দেওয়া হয়, তখন সে সবার আগে নিজেদের বোন, নিজের যারা সমাজের মধ্যে যাদের অধিকার সংরক্ষিত হয় না, তাদের মিরাজ সবার আগে সে দেওয়ার চিন্তা করে। এরপরে কিছু যদি থাকে তাহলে সে নিজে গ্রহণ করে। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর একটি রিওয়ায়াত সহিহ বুখারীর মধ্যে আছে, তার পিতা যখন ইন্তেকাল করলেন উহুদ যুদ্ধে, জাবির রাদিয়াল্লাহু আনহু তখন সদ্য বিবাহ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবিকরান আম সাইয়িবান, তুমি যেই বউ ঘরে তুলেছ, এই বউ কি কুমারী নাকি তার আগে বিবাহ হয়েছিল, বিধবা নারীকে তুমি বিবাহ করেছো? জাবির বললেন যে আমি একজন পূর্বে বিধবা হয়েছে এরকম নারীকে ঘরে তুলে এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো আগে বিবাহ করো নাই, বিধবা নারীকে কেন বিবাহ করলে? বিকরান, একজন বাকেরা নারী যার আগে বিবাহ হয় নাই তাকে বিবাহ করতে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ সংশ্লিষ্ট কিছু কথা বললেন। জাবির রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন
আপনি তো ভালো করে জানেন উহুদ যুদ্ধে আমার আব্বা শহীদ হয়েছেন, আর তিনি 9 জন কন্যা রেখে গেছেন। ওই 9 জন কন্যা এখন আমার দায়িত্বে। এদের মধ্যে 3 জনের বিবাহ হয়েছে, বাকি 6 জনের বিবাহ হয়নি। এখন যদি আমি ঘরে আরেকজন মেয়ে নিয়ে আসি, যার বয়স, যার অভিজ্ঞতা তেমন নাই, মাত্রই যে এত আগে কোনো সংসার করে নাই, অভিজ্ঞতা যার নাই, এমন কোনো মেয়ে যদি নিয়ে আসি, তাহলে তো বাকি 6 জন আমার যেই বোন আছে তারা আরেকজন খেলার সাথী পাবে। সেই বোনদেরকে দেখভাল করবে, তাদের মাথায় একটু চিরুনি করে দিবে, তাদেরকে খাইয়ে দিবে। চিরুনির কথাটা সরাসরি হাদিসের মধ্যেই আছে, খাওয়ার কথাটা অবশ্য হাদিসে নাই, কিন্তু ভাব অর্থের সাথে যায়। তো তাদের দেখভাল করবে এমন কোনো বিষয় তার কাছ থেকে আমি খুঁজে পাবো না। এজন্য আমি একজন বিধবা নারীকে বিবাহ করেছি, যে সংসারকে আগলে রাখবে। এরপরে তিনি বললেন, আমার আব্বা অনেক ঋণ রেখে গিয়েছিলেন, এত বেশি ঋণ যে সেটা কীভাবে পরিশোধ করবো আল্লাহর কাছে খুব দোয়া করছিলাম। তো খেজুর কাটার মৌসুম আসলো, বিভিন্ন প্রকারের খেজুর আমার বাগানের মধ্যে ধরল। আমি সেগুলোকে আলাদা আলাদা করে রাখলাম, যেমন আমরা জানি সুক্কারি, আম্বার, আজওয়া, আরও বিভিন্ন খেজুর আছে, এগুলোকে আলাদা আলাদা করে রাখলাম। আলাদা আলাদা করে রাখার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যারা আব্বার কাছে টাকা পাইতো ওরা তো চলে এসেছে, আপনি যদি ভাগ করার সময়, বন্টন করার সময় এখানে এসে যদি একটু বসতেন, তাহলে আপনাকে দেখে অন্তত আমার সাথে চিল্লাচিল্লিটা একটু কম হতো, আমার উপরে পিড়াপিড়িটা একটু কম হতো। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনি আমার সাথে চলেন। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে চললেন। মনে মনে আমার শুধু এতটুকুই আশা ছিল যে কোনো মতে যেন আমার আব্বার ঋণটা পরিশোধ হয়ে যায়। ঘরে যদি আমি কোনো কিছু নাও নিয়ে যেতে পারি, বোনদেরকে যদি আমি শুধু হাসি মুখে যেতে পারি, এবং তাদের ভাগ্যে যদি আমি কোনো কিছু একটা কিছু না নিয়ে যেতে পারি, এটা আমার আফসোস থাকবে না। আমি শুধু এতটুকু চাই যে আমার আব্বার ঋণটা যেন পরিশোধ হয়ে যায়। তো আমি আল্লাহ রসুলকে নিয়ে খেজুরের ওখানে গেলাম। তো যারা ঋণ পায় আমার কাছে, যারা টাকা পাইতো আব্বার কাছে, তারা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো মজলিসে উপস্থিত, তখন আমার দিকে কটমট করে টাকা দিলাম, বড় বড় দৃষ্টি দিয়ে টাকা দিলাম। তো তারা মনে করছিল হয়তো আল্লাহ রসুলকে সুপারিশ করার জন্য আনা হয়েছে। যাদের রাদিয়াল্লাহু আনহু কথাই বলছে, তারা মনে করছিল হয়তো আল্লাহ রসুলকে সুপারিশ করার জন্য আনা হয়েছে। কিন্তু আল্লাহর কসম, আমার দিলের ভিতরে ঋণ মওকুফ করার জন্য আল্লাহ রসুল সুপারিশ করেন এটা ছিল না, শুধু তাদের বকুনো থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে উপস্থিত করেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার খেজুরগুলো কোথায়? আমি দেখিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আমার খেজুর। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যে স্তূপটা ছিল তার পাশে গিয়ে বসলেন। যাদেরকে বললেন, যাদের এখান থেকে মেপে মেপে তুমি যারা টাকা পায় তাদেরকে দিতে থাকো, যারা তোমার আব্বার কাছে টাকা পাইতো তাদেরকে তুমি এখান থেকে দিতে থাকো। এরপরে আরও অনেক খেজুরের স্তূপ ছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী আমি ওই স্তূপ থেকে পাওনাদারদেরকে খেজুর দিতে থাকলাম। একটা সময় এরকম আসলো, প্রত্যেক পাওনাদারের যেই পাওনা ছিল সেটা পরিশোধ হয়ে গেল। আমি সেই বড় স্তূপের দিকে তাকিয়ে দেখি একটা খেজুরও যেন সেখান থেকে কমে না। আর অন্যান্য স্তূপগুলোর কথা সেটা তো বাকি, অন্যান্য যে স্তূপগুলো ছিল সেটার কথা তো বাকি। এরপর আমি এগুলো নিয়ে গেলাম এবং বোনদের মুখে আমি হাসি ফোটালাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উজ্জীবিত ছিলেন জাবের এবং তার বাবা আব্বা। জাবেরকে সেভাবেই গড়ে তোলা হয়েছে, আখিরাতের মন মানসিকতা নিয়ে গড়ে তোলা হয়েছে। এজন্য দিলের ভিতরে বোনদের ফিকির ছিল, তাদের আমানত কিভাবে তিনি রক্ষা করবেন সেই ফিকির ছিল। কিন্তু এই জাতি কিছুদিন আগে তাদের অবস্থা এরকম ছিল যে মিরাজ বলতে তারা জানতো যে এই টাকা পয়সা কেবল ছেলেরাই পাবে, এই টাকা পয়সার মধ্যে বাবাদেরও হক নাই, মায়েরও হক নাই। বোনদের কথা তো তাদেরকে যে জীবিত রাখা হয়েছে এটাই তো তাদের জন্য বিরাট বড় সৌভাগ্যের বিষয়। তাদেরকে যে মেরে ফেলা হয় নাই, জীবন্ত পুঁতে ফেলা হয় নাই, আবার তারা আসবে মিরাজ চাইতে, এটা আবার কীভাবে হতে পারে? বোনদের কোনো অধিকার সেই জাহিলি সমাজের মধ্যে ছিল। আল্লাহ তাআলা মাফ করেন, নব্য জাহিলিয়াতের মধ্যে এসে, জাহিলিয়াত শব্দের অর্থ হলো মূর্খতা, মানে কোরআন হাদিসের শিক্ষা বর্ধিত যেই অঞ্চল এবং যেই মানুষ তাদেরকে বলা হয় জাহিলি যুগের মানুষ।
সেই 1400 বছর পরে আজকে আমাদের অবস্থা আল্লাহ হেফাজত করেন যে আমরা আমাদের বোনদের হক দিতে চাই না, ফুফুদের হক দিতে চাই না, যে একটু দুর্বল তার হক দিতে চাই না, যে এই জমিনে আমার পাশে বসবাস করে না তার হক আমরা দিতে চাই না, যে বিদেশে বসবাস করে তার হক আমরা দিতে চাই না, যে জমিন থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যত্র গিয়ে বসতবাড়ি করেছে কিন্তু গ্রামেও তার হিস্সা আছে, তাকে আমরা কোনো রকম করে বিদায় করে দিতে চাই। যে দখল করে রাখে নেই নিজের জমিন, তার জমিন কিভাবে আমরা দখল করব সেই জন্য আমরা খুব বেশি লালায়িত থাকি। এটা জাহিলিয়াতের এক একটা রূপ এবং এক একটা অবস্থা। এখান থেকে যতদিন পর্যন্ত আমরা বের না হতে পারছি এবং কোরআন সুন্নাহর কাছে যতদিন পর্যন্ত আমরা ফিরে না যেতে পারছি, ততদিন পর্যন্ত না নিজের জীবনে আমার শরীয়ত বাস্তবায়ন করা হলো পূর্ণভাবে, না পরিবারের মধ্যে, না সমাজের মধ্যে, না রাষ্ট্রের মধ্যে। টাকার হক, মালের হক, এটা বিরাট বড় হক। আখিরাতের জবাবদিহি যদি কারো সামনে না থাকে তাহলে সে মালের হক আদায় করতে পারে না, সে মালের হক আদায় করতে পারে না, সেটা তখন মুমুক্ষ হয়ে যায়। অন্যের সম্পদ কিভাবে গ্রাস করবে সেই বিষয়ে সে সেই বিষয়ে সে সবসময় লালায়িত থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে জাহিলি যুগের একটা অবস্থা থেকে মানুষকে বের করে আনার জন্য এবং সম্পদ যেন মানুষ খরচ করে সেই জন্য উৎসাহিত করেছে। ইসলামের প্রথম যুগে, জাহিলি যুগের থেকে যখন মাত্র মানুষ ইসলামে প্রবেশ করছে, জাহিলি যুগের রীতিনীতি যখন বাদ দিচ্ছে, তখন হালাত এরকম ছিল যে সম্পদের মধ্যে কেবল ছেলেদের হকই এবং ইসলামী সমাজের মধ্যে এসে প্রাথমিক অবস্থায় মেয়েদের কিছু হক সাব্যস্ত হচ্ছিল, কিন্তু পিতামাতার জন্য হক সাব্যস্ত হবে কিনা সে বিষয়ে ইসলামের কোনো বিধান তখনও পর্যন্ত আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রান আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মা'রুফ। কেউ যদি কোনো সম্পদ রেখে যায় তাহলে সে মৃত্যুর বিষয়টি বোঝার পরে তার উপরে আবশ্যক হবে যাদের হিস্সা, যাদের মিরাসের কথা কোরআন মজিদের মধ্যে এখনো আসে নাই, অর্থাৎ পিতামাতা এবং অন্যান্য নিকটাত্মীয়দের জন্য কিছু ওসিয়ত করে যাওয়া, বলে যাওয়া যে তাদেরকে এতটুকু দিও, ওকে এতটুকু দিও, এই কথাটা বলে যাওয়াটা তার জন্য আবশ্যক। ফরজ বিধান ছিল ততদিন পর্যন্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় সূরাতুন নিসা নাযিল করেন এবং সেখানে পিতার কতটুকু হিস্সা হবে, মার কতটুকু হিস্সা হবে, সন্তানের কতটুকু হিস্সা হবে, কেউ যদি নিঃসন্তান হয় তাহলে তার কতটুকু হিস্সা হবে এবং সেই হিস্সাগুলো কিভাবে বণ্টিত হবে সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। সেটার আলোকে এই আয়াত মনসুখ অথবা রহিত হয়ে গেছে। এই আয়াতের বিধান এখন আর কার্যকর নেই, অর্থাৎ পিতামাতার জন্য এখন ওসিয়ত করে যাওয়াটা আবশ্যক নয়, কারণ পিতামাতা মিরাসের বিধান অনুযায়ী পাচ্ছে, তার জন্য আলাদা করে এখন আর ওসিয়ত করে যাওয়াটা, ওসিয়ত করার কোনো নিয়ম নাই। হ্যাঁ, ওসিয়ত করা এক জায়গায় আবশ্যক। আমি এমন অবস্থায় যাচ্ছি যে আমি আমার স্ত্রীর মোহর আদায় করিনি, আমি কোনো ঋণ দেখে গেছি, আমি হজ করি নাই, কোনো বছরের যাকাত আমি আদায় করি নাই, আল্লাহ অথবা বান্দার এমন কোনো হক যেটা আমার উপরে দেওয়া ফরজ ছিল আমি সেটা আদায় করি নাই, অথবা কারো আমানত আমার কাছে গচ্ছিত আছে, অথবা কারো কাছ থেকে আমি ঋণ গ্রহণ করেছি, সেই ঋণ এখনো পরিশোধ করা হয়নি, এই সকল ক্ষেত্রে ওসিয়ত করে যাওয়া আবশ্যক। এই সকল ক্ষেত্রে ওসিয়ত করে যাওয়া আগে যেমন ফরজ ছিল এখনো ফরজ। পিতামাতার, আবারও বলছি, স্ত্রীর মোহর আমি আদায় করে যাইনি, অথবা কারো কাছ থেকে ঋণ নিয়েছি বা কারো আমানত আমার নিকট আছে, ওইটা আমি এখনো পরিশোধ করি না। এরকমভাবে অন্যান্য যে বিষয়গুলো উল্লেখ করা হলো এগুলো যদি আমি না করে থাকি, হজ করি নাই, ফরজ হজ, যাকাত আমার উপরে ফরজ ছিল সেটা আমি আদায় করি নাই, তাহলে মৃত্যুর সময় এগুলো, মৃত্যুর অবস্থা যখন জারি হয়ে যাবে, স্বাভাবিকভাবে বুঝে আসছে যে আর বেশি দিন হয়তো নাই, এই অবস্থাটা যখন জারি হয়ে যাবে তখন তার জন্য ওসিয়ত করে যাওয়া আবশ্যক, এটা ফরজ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীর মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তির জন্য এটা জায়েজ নাই
যে সে 2টা রাত এমন অবস্থায় কাটিয়ে দিবে অথচ ওসিয়ত করে যাওয়ার মতো জিনিস তার কাছে আছে, এটা কোনো ব্যক্তির জন্য জায়েজ নয়। অর্থাৎ 2টা রাতও ওসিয়ত লেখা ছাড়া, যেই ওসিয়তগুলো এখন পর্যন্ত ফরজ আছে সেই 2টা রাতও এখন কাটানো, এভাবে কাটানো, ওসিয়ত লেখা ছাড়া কাটানো জায়েজ নেই, বরং অবশ্যই লিখে রেখে যেতে হবে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি খুবই বড় একজন খলিফা, এবং পূর্ব ও পশ্চিম যখন বাংলাদেশের অস্তিত্বে আসে নাই ওই সময়কার যে বৃহৎ পাকিস্তান ছিল তখনকার তিনি মুফতি আজম বা প্রধান মুফতি ছিলেন। তার বাড়ির অবস্থা তাকে উসমানী দামাত বরকাতুহ তার সন্তান লিখেছেন যে এক একটা গ্লাসের উপরেও চিহ্নিত থাকতো যে এই গ্লাসটা হচ্ছে আমার, এই গ্লাসটা হচ্ছে হলো তোমার মায়ের, এই গ্লাসটা হচ্ছে হলো অমুকের, এটা একটা বিশেষ চিহ্ন দিয়ে, এবং ওই চিহ্নের অর্থ কি সেটা আরেকটা কাগজের মধ্যে লিখে দিয়েছিলেন। এটা কেন করেছিলেন? তো মুফতি শফি রহমতুল্লাহকে জিজ্ঞেস করলে তিনি বললেন যে মৃত্যুর পরে কোন জিনিস আমার, প্লেট বাটি কোনটা আমার কোনটা আমার স্ত্রীর, এটা নিয়ে যেন তোমরা দ্বন্দ্বের মধ্যে না পড়ে, কারণ মৃত্যু আমার আগে হতে পারে, আমার স্ত্রীর মৃত্যু আগে হতে পারে, তো যার মৃত্যু আগে হবে সে তো সেই হিসাবে মিরাজ ভাগ হবে। এই জন্য প্রতিটা জিনিসের মধ্যে আমি নির্দিষ্ট একটা চিহ্ন লিখে দিয়েছি। এটা তো হলো অনেক উপরের কথা, অনেক আল্লাহ আলাদের কথা। আমরা যারা সাধারণ মানুষ আছি অন্তত পক্ষে এই কাজটা করা, যে একটা নোট তৈরি করা, এবং নোট তৈরি করে কে আমার কাছে টাকা পায়, কার কি হক আছে, হজ খরচ হলে হজ আদায় করি না, আমার সম্পত্তি থেকে হজ করে দিতে হবে, এই বিষয়ে ওসিয়ত করে যাওয়া আমার উপরে আবশ্যক। একটা আমার স্ত্রীকে অথবা আমার যে কাছের মানুষ আছে তাকে এটা জানিয়ে যাব যে এই জিনিসগুলো, এই হকগুলো আমার কাছে আছে। কারণ মৃত্যুর তো কোনো ঠিক নাই, কি আমি শিশু, কি আমি জোয়ান, কি আমি বৃদ্ধ, না দিন না রাত, কোনো অবস্থা এবং কোনো হালাত মৃত্যুকে ঠেকাতে পারে না। যে কোনো সময় মৃত্যু আমার চলে আসতে পারে। তখন ওয়ারিসদের মধ্যে একটা চিন্তার ভাব তৈরি হয় যে তিনি কি কোনো, তার কাছে কোনো টাকা পায় কিনা, কেউ তার সাথে কোনো লেনদেন আছে কিনা, একটা চিন্তা চলতে থাকে তাদের মধ্যে, একটা পেরেশানি হালাত চলতে থাকে। ওই পেরেশানি হালাত যেন আমার পরিবারকে না ভোগায়, সেই জন্য আমি ওসিয়তের বিষয়টা স্পষ্ট করে লিখে দেব। এটা তো হলো ফরজ ওসিয়ত, যে এই ওসিয়ত আমাকে করে যেতেই হবে। আরেকটা ওসিয়ত হচ্ছে হলো নাজায়েজ ওসিয়ত। নাজায়েজ ওসিয়ত কোনটা? যে ওসিয়ত করা জায়েজ নেই, সেটা হলো হারাম কোনো জিনিসের জন্য ওসিয়ত করা। যে আল্লাহ মাফ করুন, কোনো ব্যক্তি বলছে তার মৃত্যুর পরে তার অমুক টাকা দিয়ে যেন এই হারাম কাজটা যেন করা হয়, অমুক হারাম কাজটা যেন করা হয়, অমুক গান বাদ্যের মধ্যে যেন এটা খরচ করা হয়, এটা যেন অমুক জায়গায় লগ্নি করে রাখা হয়, পরবর্তীতে সুদের টাকা কোনো নির্ধারিত খাতে ব্যয় করা হবে, বাস এভাবে করে সেটা ব্যয় করা হতে থাকে। তো এই ওসিয়ত হচ্ছিল নাজায়েজ ওসিয়ত। এই ওসিয়ত কার্যকর করা পরিবারের উপর আবশ্যক না। এই ওসিয়ত কার্যকর করা পরিবারের উপরে আবশ্যক না, বরং এই ওসিয়তকে পরিবর্তন করতে হবে, এটাকে ভালো ক্ষেত্রে ব্যবহার করতে হবে, এটাকে ভালো ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আরেকটা ওসিয়ত হচ্ছে হলো মুস্তাহাব ওসিয়ত। মুস্তাহাব ওসিয়ত ভালো, যদি করে যায় তাহলে ভালো। সেটা কি রকমের ওসিয়ত? ধরুন ওসিয়তের মূল কনসেপ্টটা এসেছে মানুষের কল্যাণের জন্য, মানুষকে যেন আমি কল্যাণ পৌঁছতে পারি। অনেক সময় এরকম হয়, আল্লাহ হেফাজত করেন, যে বাবার সামনে ছেলের মৃত্যু হয়ে গেছে, এই ছেলের বউ আছে, এই ছেলের সন্তানাদি আছে, নাতি নাতক এতিম বাচ্চারা আছে, মিরাজ হিসাবে তো এদের কোনো হিস্সা নাই। এখন এদের কি করতে হবে? তো দাদার জন্য মুস্তাহাব হলো তার এই নাতির জন্য, তার এই ছেলের জন্য কিছু ওসিয়ত করে দেওয়া, কিছু ওসিয়ত করে দেওয়া, এটা হচ্ছে দাদার জন্য মুস্তাহাব কাজ। যদি এটা না করে তাহলে তো দাঁড়ে দাঁড়ে তাদেরকে ফিরতে হবে। মানুষ তো এমনি প্রাপ্যটাই দিতে চায় না, আর যেখানে প্রাপ্য না সেটা কীভাবে দিবে? তো এরকম দুর্দশাগ্রস্ত মানুষদেরকে যেন কিছু উপকার হয়, তাদের কোনো একটা মসজিদের কাজে যেন সাদকায়ে জারিয়া হয়, কোনো একটা রোড ঘাটের কাজ, কোনো একটা হাসপাতালের কাজ, মাদ্রাসার কাজ, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের ভালো কাজ, সেটার মধ্যে যেন তার টাকাটা ব্যয় হয়, এই জন্য কিছু ওসিয়তের কথা সে বলে গেল। এই রকমের ওসিয়ত হচ্ছে মুস্তাহাব, তার পক্ষে, মৃত ব্যক্তির পক্ষে এরকমের ওসিয়ত করে যাওয়া মুস্তাহাব। কিন্তু
যারা ওয়ারিস তারা এই ওসিয়তকে কিভাবে গ্রহণ করবেন? তাদের উপরে এই ওসিয়ত পালন করা ওয়াজিব। এই ওসিয়ত পালন করা ওয়াজিব। প্রথম ক্ষেত্রে যেটা আমরা বললাম যে ঋণ রেখে গেছে, কারোর টাকা পয়সা রেখে গেছে, অথবা আল্লাহর হক আদায় করে নেয়, সেই ক্ষেত্রেও সন্তানদের উপরে সেই ওসিয়ত পালন করা ওয়াজিব। অনুরূপভাবে মুস্তাহাব যে ওসিয়তটার কথা আমরা বললাম, যে ইচ্ছাকৃতভাবে সে তার অমুক সেই নাতির জন্য কিছু টাকা লিখে দিয়ে গেল, কিছু ফ্ল্যাট লিখে দিয়ে গেল, যেই নাতির বাবা ইন্তেকাল করেছে, আর যেই নাতির বাবা জীবিত আছেন সে তো অটোমেটিকভাবেই তার মিরাজ পাবে, বাবা হিসেবে মিরাজ পাবে, তার জন্য না। তো এই ক্ষেত্রেও সন্তানদের জন্য বা ওয়ারিসদের জন্য সেটা আদায় করাটা, সেই মিরাজ, সেই ওসিয়ত পালন করাটা ওয়াজিব। শুধুমাত্র হারাম ওসিয়ত যদি করে তাহলে সেই ওসিয়ত পালন করা সন্তানদের জন্য ওয়াজিব না, বরং সেটাকে পরিবর্তন করা ওয়াজিব, পরিবর্তন করে ভালো ক্ষেত্রে ব্যবহার করা ওয়াজিব। আরেক প্রকারের ওসিয়ত হচ্ছে মাকরুহ ওসিয়ত। আমি দেখতে পাচ্ছি যে যারা আমার মিরাজ পাবে, যারা আমার মিরাজ পাবে তাদেরই অনেক প্রয়োজন আছে, তাদেরই অনেক প্রয়োজন আছে, তাদেরই খুবই কঠিন করুণ অবস্থা। তো নিজেদের সন্তানাদি এদেরকে বাদ দিয়ে, যাদের করুণ অবস্থা এদেরকে বাদ দিয়ে অন্যত্রে ওসিয়ত করে যাওয়া এটা উচিত না, বরং এটা মাকরুহ হিসাবে গণ্য হবে। এটা কোরআন হাদিস অনুযায়ী এটাই আসে, এটাই বুঝে আসে। কতটুকু ওসিয়ত কার্যকর হবে? একটা হলো ওসিয়ত করবো যে এতটুকু সম্পদ, মুস্তাহাব ক্ষেত্রে কতটুকু ওসিয়ত কার্যকর হবে। ঋণ যদি থাকে তাহলে তো পুরা সম্পত্তি যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে পুরা সম্পত্তি দিতে হবে। যদি কারো কাছে সে 10 লাখ টাকা রেখে গেল, এখন 10 লাখ টাকা সে ঋণ করে গেছে, তো অটোমেটিকভাবে 10 লাখ টাকায় টাকা দিয়ে দিতে হবে। এখানে এক ভাগের মধ্যে কার্যকর হবে, আরেক ভাগের মধ্যে কার্যকর হবে না, এমন কোনো বিষয় নেই। তো আমরা মুস্তাহাব যে ওসিয়ত সেটার বিষয় বলছি, যে মুস্তাহাব ওসিয়তের ক্ষেত্রে কতটুকুর ক্ষেত্রে আমার ওসিয়ত কার্যকর হবে, এই বিষয়ে একটা হাদিস আছে, সহিহ বুখারীতে বর্ণিত হাদিস। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কায় গিয়ে আমি একবার অসুস্থ হয়ে পড়লাম। তো অসুস্থ হওয়ার সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমি এবার মরে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন, বললেন কি অবস্থা? আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে যে মারা যেতে পারি। আমার তো অনেক সম্পদ, এই সম্পদকে আমি ওসিয়ত করে দিতে পারি, আমার পুরো সম্পদ আমি ওসিয়ত করে দিতে পারি কারোর জন্য। আমার তো মাত্র একজন কন্যা আছে, এছাড়া আমার কোনো ওয়ারিস নাই, তাহলে আমি এটা অন্যদেরকে দিয়ে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, অন্যকে তুমি পুরোটা দিতে পারবে না। তিনি বললেন তাহলে অর্ধেক দেই। বললেন যে না, অর্ধেকও দিতে পারবে না। আফওয়ান, ভুল হয়েছে, আবারও বলছি। প্রথমে তিনি বলেছিলেন 3 ভাগের 2 ভাগ দিয়ে দেই, আল্লাহ রাসূল বললেন না। এরপরে তিনি বললেন অর্ধেক দিয়ে দেই, আল্লাহ রাসূল বললেন না। এরপর তিনি বললেন যে 3 ভাগের 1 ভাগ দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াসসুলুসুল কাসীর, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ তুমি ওসিয়ত করতে পারো, এই 3 ভাগের 1 ভাগ অন্যকে দেওয়া এটা তো অনেক বেশি। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে 3 ভাগের 1 ভাগের চেয়ে একটু কম দেওয়া ভালো, কারণ এই হাদিস থেকে বুঝে আসছে 3 ভাগের 1 ভাগের চেয়ে একটু কম ওসিয়ত করা যেতে পারে। সুতরাং কোনো ব্যক্তি যদি 9 লাখ টাকা রেখে যায়, তাহলে সে 3 লাখ টাকার ব্যাপারে যে ওসিয়ত করবে সেটা কার্যকর হবে। এখন যদি সে বলে যায় যে আমার 4 লক্ষ টাকা তোমরা অমুককে দিয়ে দিও, অমুক জায়গায় তোমরা খরচ করো, তাহলে 1 লক্ষ টাকার ক্ষেত্রে তার ওসিয়ত কার্যকর হবে না। হ্যাঁ, ওয়ারিস যারা, তারা যদি বলে যে আপনারা অতিরিক্ত ওসিয়ত করেছেন, আমরা সেটা কার্যকর করব, ঠিক আছে, সেটা তখন কার্যকর করা যেতে পারে। তো আমরা মূল হাদিসের মধ্যে ফিরে আসি। তো তিনি আমারও বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হচ্ছে আমি এখনই মারা যাব, আমার খুব হচ্ছে যে হিজরত করে মক্কা ছেড়ে চলে গেছি, এখন আবার মক্কা এসেই আমার মৃত্যু হচ্ছে, খারাপ লাগছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে দেখো, তোমাকে কিছু কথা বলি আমি। প্রথম কথা হচ্ছে যে তুমি যে কোনো খরচ, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করো, সেই খরচের বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দান করবে। এমনকি তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দাও, তুমি তোমার স্ত্রীর মুখে যদি খাবার তুলে দাও এবং সেটার মাধ্যমে তুমি সওয়াবের নিয়ত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সওয়াব দান করবেন। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া, সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর মুখে তো আমরা খাবার তুলে দেই মনের খায়েশ হিসাবে, তাহলে এখানে কি আমার সওয়াব হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
অন্যায় ক্ষেত্রে যদি তোমরা এটা করতা তাহলে গুনাহ হতো না? সাহাবা বললেন যে হ্যাঁ, অবশ্যই গুনাহ হতো। তাহলে ভালো ক্ষেত্রে এই কাজটা করার কারণে কেন আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দিবেন? তো এই হাদিস থেকে স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার ফজিলত পাওয়া গেল। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদকে লক্ষ্য করে বললেন, হে সাআদ, শুনো, আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দীর্ঘ জীবন দান করবেন। এত দীর্ঘ জীবন দান করবেন যে তোমার মাধ্যমে একদল মানুষ খুব উপকৃত হবে এবং আরেকদল মানুষ খুব ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ঈমানদাররা উপকৃত হবে আর কাফের মুশরিক বদ্দিন যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী দেখুন কিভাবে কার্যকর হয়। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 50 বছর বেঁচেছিলেন। তার হাতেই কুফা নগরীর গোড়াপত্তন হয়। তার হাতেই ওই সময়কার পরাশক্তি ইরান জয় হয় এবং তিনি সেই বিখ্যাত সাহাবী যিনি দজলার সামনে গিয়ে, ইরাকের যেই দজলা নদী, সেই দজলা নদীর সামনে যখন আসলেন, অন্য সাহাবা কেরাম বললেন যে এখন তো আমাদের সামনে পানি চলে এসেছে, আমরা এটা কিভাবে পার হয়ে মুশরিকদেরকে ধাওয়া করব, ওই পারে আমরা কিভাবে যাব? তিনি বললেন যে আল্লাহর নাম নিয়ে ঘোড়া নামিয়ে দাও, আল্লাহর নাম নিয়ে ঘোড়া নামিয়ে দাও। একেবারেই আজব একটা পরিস্থিতি পৃথিবী তখন লক্ষ্য করেছে যে ওই ঘোড়া পুরা নদী পার হয়ে অপর পাশে গেছে এবং সেখানে গিয়ে মুসলমানরা জিহাদ করে আল্লাহ তাআলার রহমতে ওই পাশে যে অঞ্চলগুলো ছিল, আফ্রিকার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো, ওই অঞ্চলগুলো মুসলমানরা তখন জয় করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী সাদ ইবনে আবি ওয়াক্কাসের ক্ষেত্রে সেটা পূর্ণতা পায় এইভাবে। এই হাদিস থেকে আমরা পেলাম যে ওসিয়ত করা যাবে 3 ভাগের 1 ভাগের ক্ষেত্রে। আমি যেই মাল রেখে যাচ্ছি, মুস্তাহাব যে ওসিয়ত আছে, সেটা করা যাবে 3 ভাগের 1 ভাগের ক্ষেত্রে। ফরজ ওসিয়ত যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, সেক্ষেত্রে যদি পুরো সমুদায় সম্পত্তিও যদি চলে যায় তাহলে সেটা করতে হবে, কিছুই করার নাই তখন। মুস্তাহাব ওসিয়ত আমার 3 ভাগের 1 ভাগ থেকে কার্যকর হবে। কেউ যদি অতিরিক্ত ওসিয়ত করে তাহলে সেটা কার্যকর হবে না, বরং সেটা এই পর্যন্ত নিচের দিকে নেমে আসে। এখন যারা ভালো সন্তান, যাদের অন্তরের মধ্যে বাস্তবিকই পিতামাতার প্রতি মহব্বত আছে এবং যাদের তেমন একটা প্রয়োজন নাই, তারা বলবে যে আব্বা একটা ওসিয়ত করছেন, এটা কিভাবে পূরণ না করি, আব্বা একটা চেয়েছেন, একটা ভালো কাজ করতে চেয়েছেন, এটা কিভাবে পূরণ না করি। ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে একটা ঘটনা, আমাদের এখানেরই, যে অনেকদিন আগের ঘটনা, হয়তো আপনাদের মনে না থাকাটা স্বাভাবিক, যেহেতু জানাজা অধিকাংশ সময় আমি পড়াই, এজন্য কিছু কিছু ঘটনা মনে থাকে। সেটা হলো, এক ব্যক্তির, উনি বইটার ভিতরে থাকতেন না, অনেকদিন আগে রিটায়ার করে চলে গেছেন। এক ব্যক্তির ইন্তেকাল হলো, ইন্তেকালের পর দেখলাম যে তার সন্তানরা তার জানাজা, তার যে লাশ, সেটা নির্দিষ্ট কিছু জায়গায়, যে জায়গায় নিয়ে যাওয়াটা উচিত ছিল না, এমন কিছু কিছু জায়গায় তারা নিয়ে যাওয়ার জন্য এখানে পরিকল্পনা করছে। তো বিনীতভাবে তাদেরকে বললাম যে ভাই, যেখানে আপনারা এখন লাশ সরাসরি চলে যাবে গোরস্থানে, অমুক জায়গায় নিয়ে যাওয়া, অমুক জায়গায় নিয়ে যাওয়া, যে পরিকল্পনা আপনারা করছেন এটা শরীয়ত বিরুদ্ধ কাজ হচ্ছে, লাশের কষ্ট হবে। তো তারা বললেন যে আব্বা এটা ওসিয়ত করে গেছে, আব্বা এটা ওসিয়ত করে গেছেন, আব্বার ওসিয়ত তো কার্যকর করতে হবে। হারামের ক্ষেত্রে তো কোনো ওসিয়ত নেই। হারামের ক্ষেত্রে, হারাম কাজের ক্ষেত্রে লাশটাকে নিয়ে, একটা হলো যে সে তার নিজ গ্রামে নিয়ে যাবে, সেখানে সে আবার জানাজা দিবে কিনা সেটা ভিন্ন মাসলা, যদিও সেটা ঠিক না, দ্বিতীয় জানাজা সেটা ঠিক না। তো তবুও যদি সে দেশে নিয়ে যেতে চায় সেটা ভিন্ন মাসলা। কিন্তু নির্দিষ্ট কিছু জায়গায়, যেটা ইসলাম সমর্থন করে না, এমন এমন জায়গায় নিয়ে সেই লাশটা রাখতে হবে, কিছুক্ষণ রেখে আবার সামনে নিয়ে যাবে, এটা লাশকে একটা কষ্ট দেওয়া, এই কাজটা করা উচিত না। তো এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, যারা বাবার যে কোনো ওসিয়ত পেলেই সেটা কার্যকর করতে চান, কিন্তু দিনের বুঝ যাদের মধ্যে আছে তারা এই কাজটা করবেন না। তো আমরা যে কথাগুলো বলছিলাম ওসিয়ত বিষয়ে, যে মালের 3 ভাগের 1 ভাগের ক্ষেত্রে আমার ওসিয়ত কার্যকর হবে, এই প্রসঙ্গে একটা মাসআলা আসে, সেটা হচ্ছে যে আমি জীবিত অবস্থাতেই আমার সমস্ত সম্পদ
সন্তান সন্ততিদেরকে দিয়ে যেতে চাই, জীবিত অবস্থায় আমার সমস্ত সম্পদ সন্তান সন্ততিকে দিয়ে যেতে চাই, অথবা নির্ধারিত যে কোনো একজন সন্তানকে আমি একটু বেশি দিতে চাই, এটা জায়েজ আছে কিনা? নির্দিষ্ট কোনো সন্তানকে আমি একটু বেশি দিতে চাই, এটা জায়েজ আছে কিনা? এটাও একরকমের, যেহেতু মৃত্যুর আগে এটা, তাই এটা পরিপূর্ণ মিরাসের মতো না, ওসিয়তের সাথে এটা অনেকটা যায়। এই জন্য এই আয়াতের অধীনে সাধারণত এই মাসলাগুলো আলোচনা করা হয়। সেটা কি? পিতামাতা চাচ্ছেন, দুইটা সুরত হতে পারে। পিতামাতা চাচ্ছেন যে তার কিছু সম্পদ এখন তিনি সন্তানদেরকে দিয়ে যাবেন, মিরাস হিসাবে ভাগ করবেন না, কিছু সম্পদ তিনি এখন দিয়ে যাবেন। তো কিছু সম্পদ যদি সেটা স্থাবর সম্পত্তি হয়, একটা হলো অস্থাবর সম্পত্তি, আর একটা হলো স্থাবর সম্পত্তি যদি হয়, আর সেখানে যদি পিতার অন্তরের মধ্যে এই বিষয়টা থাকে যে এটাকে আমি মিরাসের সাথে যুক্ত করতে চাই, মিরাসের সাথে যুক্ত করতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না, এটা পিতা এবং নিয়োগকারী ব্যক্তি ভালোভাবে বলতে পারে, অন্য কোনো ব্যক্তি বলতে পারে না। একটা হলো যে কাউকে, আমার ছেলেকে কিছু গিফট দিলাম, বিয়ের সময় আমার মেয়েকে কিছু গিফট দিলাম, এরপরে অন্য অন্য সময় কিছু গিফট দিলাম, এই ক্ষেত্রে পিতা মাতা পুরো স্বাধীন, একটু কম বেশ করতে পারা, বা তালিমের জন্য, শিক্ষার জন্য কারো পিছনে বেশি খরচ করা হলো, কারো পিছনে কম খরচ করা হলো, এটার জন্য কাউকে ধর্তব্য করা হবে না। কিন্তু তিনি কোনো স্থাবর সম্পত্তি দিচ্ছেন, আর স্থাবর সম্পত্তি দেওয়ার সময় তার মাথায় আছে যে আমি তো এটা মিরাসের সম্পত্তি থেকে তাকে একটা ব্যালেন্স, তাকে একটু বেশি সুবিধা দিয়ে দিতে চাচ্ছি, এরকম কোনো কিছু যদি তার মাথায়, কারো মাথায় যদি থেকে থাকে, তাহলে এই ক্ষেত্রে কম বেশি করার কোনো অধিকার কোনো পিতার নাই, কোনো মাতার নাই। যদি তারা করেন তাহলে তারা গুনাহগার হবেন। এমনকি এই ক্ষেত্রে, এই প্রথম ক্ষেত্রে যদি মিরাসের ক্ষেত্রে তো নিয়ম হচ্ছে মৃত্যুর পরে যেটা বণ্টিত হবে সেটার ক্ষেত্রে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কিন্তু যেখানে স্থাবর সম্পত্তি অল্প একটু বণ্টন হচ্ছে, পুরোটা বণ্টন হচ্ছে না, অল্প কিছু বণ্টন হচ্ছে, আর আমার নিয়ত আছে যেটা আমি অন্য সম্পত্তির সাথে, মিরাসের সম্পত্তির সাথে এটাকে যুক্ত করতে চাই, তখন আমাকে যদি দিতে হয় তাহলে ছেলেকেও সমান দিতে হবে, মেয়েকেও সমান দিতে হবে। এখানে মিরাসের মাসআলা কার্যকর হবে না, কারণ আমার মনের ভিতরে নিয়ত চলে এসেছে, একটা খারাপ নিয়ত আমার মনের ভিতরে চলে এসেছে যে আমি অমুককে একটু বেশি ফায়দা যেতে চাচ্ছি। হ্যাঁ, কোনো সন্তানের মধ্যে ব্যাপারে যদি এটা প্রমাণিত হয় যে ওই সন্তান আমার দেখভাল করছে, ওই সন্তান আমার খেদমত করে, বা ওই সন্তান বেশি দিনদার, অথবা ওই সন্তান এমন আল্লাহ হেফাজত করেন, এমন কোনো রোগে আক্রান্ত যে সে নিজে তেমন কোনো কাজকাম করার যোগ্যতাই তার মধ্যে নেই। একটা হলো যে কাজকাম করার যোগ্যতা আছে কিন্তু সে বসে বসে খায়, সেটা না, কাজকাম করার যোগ্যতাই তার মধ্যে নেই, আল্লাহ হেফাজত করেন। তাহলে এই ক্ষেত্রে অন্যদের সাথে, অন্য সন্তানদের সাথে সুন্দরভাবে আলোচনা সাপেক্ষে তাকে বেশি দেওয়ার ইখতিয়ার পিতামাতার আছে, এক্ষেত্রে তার গুনাহ হবে না। তাহলে এটা বলা হলো স্থাবর সম্পত্তির এতটুকু যতটুকু তিনি দিতে চাচ্ছেন সন্তানদেরকে, কোনো একজন সন্তানকে বা কোনো একজন মিরাসের অধিকারী ব্যক্তিকে, এবং তার মাথায় এই নিয়ত এসেছে যে আমি তাকে অতিরিক্ত সুবিধা দিতে চাই যেটা মিরাসের সাথে সংশ্লিষ্ট। তো এই ক্ষেত্রে যদি তিনি দিতেই চান তাহলে সবাইকে সমান করে দিতে হবে। একটা ক্ষেত্রে গেল, হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নু'মান ইবনে বাশীর বলেন, যখন আমি ছোট ছিলাম তখন আমার আব্বা দ্বিতীয় বিবাহ করেন, আমি দ্বিতীয় ঘরের সন্তান। তো আমার আম্মা বললেন যে তোমার তো আরো অনেকগুলি সন্তান আছে, 9টা সন্তান, আর এই ঘরে মাত্র আমার এক ছেলে হয়েছে। সাধারণত এটা নিয়ে আমাদের সমাজে বেশ লাগে, তাহলে তোমার অন্য ছেলেরা তো অনেক পাইছে, আমার এই ছেলে তো মাত্র জন্ম হয়েছে, সে তো কম পাইছে, তো ওদের পক্ষে একটা জমি লিখে দেয়, এবং এই যে জমি যে লিখে দিচ্ছ এটার জন্য তুমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখবে। তো বাশীর তার এই দ্বিতীয় ঘরের সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার, ওকে নিয়ে আসছো কেন, এই ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু শোনার পরে বললেন যে তোমার কি ওর মতন আরো সন্তান আছে? বললেন যে হ্যাঁ, ওরা তো বড়, অন্য ঘরের আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইভাবে অতিরিক্ত সুবিধা যেটা তোমার স্ত্রীর মাথায় এসেছে দেওয়া যাবে না, দিতে হলে সবাইকে সমান হারে দিতে হবে। আর এই অন্যায় কাজের ব্যাপারে আমি সাক্ষী থাকতে পারবো না, অন্যায় কাজের ক্ষেত্রে আমি সাক্ষী থাকতে পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিলেন। একটা ক্ষেত্র গেল। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে মৃত্যুর আগে অনেকে দেখা যায় যে সমুদয় সম্পত্তি মিরাস হিসাবে বণ্টন করে দিতে চান, মৃত্যুর আগেই পুরো সম্পত্তি বণ্টন করে দিতে চান,
বুড়াবুড়ি চিন্তা করেন যে আমাদের থাকার জন্য যতটুকু দরকার অতটুকু রেখে আমি পুরোটা বন্টন করে দিয়ে যাব, এটা করতে পারবে কিনা? হ্যাঁ, এটাও করতে পারবে। সেক্ষেত্রে দুইটা মত আছে। একটা মত হচ্ছে আমরা শক্তিশালী মতটা আলোচনা করি, দ্বিতীয় মতটা আলোচনা না করি, যে এই ক্ষেত্রে তিনি মৃত্যু পরবর্তী মিরাসের যে নিয়ম, সেই নিয়ম হিসাবে তাকে বন্টন করতে হবে। অর্থাৎ ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে, এইভাবে তাকে পুরো সম্পত্তি বন্টন করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় আমরা অনেক সময় ভুলে যাই, যে বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে, পিতামাতা যদি জীবিত অবস্থায় পুরো সম্পত্তি লিখে দিয়ে যান, তাহলে আল্লাহ হেফাজত করেন কোনো কোনো ঘরে এই পিতামাতার আর থাকার জায়গা থাকে না, পিতামাতার আর থাকার জায়গা থাকে না। এই জন্য বিজ্ঞ মুফতিয়ানে কেরাম এই পরামর্শ দেন যে আপনি যদি পুরো সম্পত্তি বন্টন করে দিতে চান, এটা আপনার ইখতিয়ার আছে, ঠিক আছে, আপনি এভাবে না করে 2টা কাজ করতে পারেন। এক হলো নিজের জন্য নিজের স্ত্রীর জন্য ভালো একটা পরিমাণ সম্পদ এবং স্থাবর জায়গা রেখে নেন, এরপরে কিছু অংশ বন্টন করেন। এভাবে আপনি মিরাজ, আর বাকিটার মিরাজ পরবর্তীতে হবে। ছেলেরা যতই আবেদন জানান, যতই ভালো হোক, যতই বুজুর্গ হোক, যতই দিনদার হোক, তাদের কথা এই মালের ক্ষেত্রে শোনা দরকার নাই। বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়ে আছে, এখানে আপনার শোনা দরকার নাই, আপনি এরকম করে কিছু রেখে নেন। আরেকটা হচ্ছে যে মিরাজ আপনি বন্টন করেন না, আপনি শুধু ওসিয়ত করে যান যে এটা এইভাবে কার্যকর হবে, অমুক জমিনের এই অংশ অমুক পাবে, অমুক জমিনের ওই অংশ অমুক পাবে, এইভাবে মিরাজটা কার্যকর হবে, এটা আপনি ওসিয়ত করে যান। এবং সেটার জন্য আপনি প্রয়োজনে নকশা ইত্যাদি যা যা করা দরকার, সেটা আরও 2 জন সাক্ষী এনে লিখিত করে আপনি লিখে দিয়ে যেতে পারেন, রেজিস্টার করে লিখে যেতে পারেন। কিন্তু এটাকে আপনি একেবারেই তাদেরকে বুঝিয়ে দেওয়া বা তাদেরকে মালিক বানিয়ে দেওয়া বা বেশি নিয়মে যেগুলো যেইভাবে মালিকানা হস্তান্তর হয়, সেটা করার প্রয়োজন নেই। কারণ পরিবর্তিত পরিস্থিতি এরকম হয়ে গেছে। শেষ কথা এই বিষয়ে, যে ওই যে মুস্তাহাব যে ওসিয়ত আছে, ওই ওসিয়ত যদি কোনো ব্যক্তি ভালো জায়গাতেই করে, তাহলে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মাসআলা এটা বলা হয়, সেই ওসিয়তটাও যেন সে লিখিতভাবে করে যায়। 2 জন সাক্ষীর মাধ্যমে যত শক্তিশালী উপায় এটাকে লিখিতভাবে করা যেতে পারে, সে যেন শক্তিশালী উপায় এটাকে লিখিতভাবে করে যায়। কারণ একটা সময় এরকম ছিল, মুখে দাদা বলছেন যে এই জমিটা তোমারে দিলাম, 1 কাপ চা খেয়েছেন, এরপরে বলছেন যে না, এটা তোমারে দিয়ে দিলাম, বাস সন্তানরাও সেটাকে কার্যকর করেছে। কিন্তু বর্তমানে জামানা নাই, বর্তমানে সমস্ত সন্তানদেরকে ডেকে এনেও যদি বলা হয়, দেখ তোর ওই ভাই মারা গেছে, ওই ভাইয়ের ঘরে একজন সন্তান আছে, আমার এক অমুক নাতি আছে, ওর বউ আছে, ওদেরকে আমি এটা ওসিয়ত করে গেলাম, তোরা এটা কার্যকর করিস, সমস্ত সন্তানই এরপরে মুখ ফিরে বলবে যে না, আমরা এই ওসিয়ত মানি না। কিন্তু বাবা যদি এখানে লিখিত করে দিয়ে যেত, একবারে ওসিয়তটা লিখিত আকারে যদি দিয়ে যায় এবং লেখার যত মজবুত তরিকা আছে ওই তরিকা যদি অবলম্বন করে দিয়ে যায়, তাহলে এটা বর্তমান অবস্থার জন্য এই উপায়টাই ভালো। আমরা আরেকবার আয়াতের তর্জমা করে অবস্থাগুলো মিলিয়ে দিচ্ছি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুর কাছাকাছি চলে আসে, এটা মৃত্যুর কাছাকাছি চলে আসাটা আবশ্যক না, এটা সাধারণত ওসিয়তটা যেহেতু মৃত্যুর সময় করা হয়, তাই এই কথাটা বলা হচ্ছে। এবং সে যদি কিছু সম্পদ রেখে যায়, তাহলে তোমাদের উপর আবশ্যক হচ্ছে, তাদের উপর আবশ্যক হলো পিতামাতার জন্য এবং নিকটাত্মীয়দের জন্য উত্তমভাবে ওসিয়ত করে যাওয়া। আমরা বলেছি যে পিতামাতার জন্য ওসিয়ত এখন আর কার্যকর না, অর্থাৎ সন্তানের জন্য কার্যকর না, পিতামাতার জন্য কার্যকর না, কারণ তাদের মিরাসের ভাগ কোরআন মাজিদের মধ্যে বিস্তারিতভাবে আলাদা করে বলে দেওয়া হয়েছে। হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিদের উপরে আবশ্যক বিধান। কেউ যদি এই ওসিয়ত শোনার পরে পরিবর্তন করে ফেলে, পিতা তো ওসিয়ত করে গিয়েছিলেন যে এটা এইভাবে করবা, লিখিত হয়তো দিয়ে যান নাই, লেখাটা আবশ্যক না, কিন্তু লেখা গেলে বর্তমান পরিস্থিতির জন্য ভালো, কিন্তু কেউ যদি সেটাকে শোনার পরে পরিবর্তন করে ফেলে, তাহলে যে পরিবর্তন করলে এটা তার গুনাহ হবে। মৃত ব্যক্তির সওয়াব তো আল্লাহ তাআলার নিকট ধার্য হয়ে গেছে, কারণ মৃত ব্যক্তি ওসিয়ত করার মাধ্যমে তার সওয়াব ধার্য হয়ে গেছে, তার কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা কিন্তু শুনছেন, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা জানেন। ফামান খাফা মিন মুসিন জানাফা, এখন পরবর্তীতে দেখা গেল মৃত্যুর পরে যে মৃত ব্যক্তি সঠিকভাবে ওসিয়ত করে যান নাই, বরং তিনি ওসিয়ত করার মাধ্যমে যারা মিরাসে যাদের হক আছে তাদেরকে ঠকাবার চেষ্টা করেছে। তো এরকম যদি কোনো বিষয় অন্যরা উপলব্ধি করে, অন্যরা যদি আশঙ্কা করে, যেমন হারাম কাজের মধ্যে ওসিয়ত করেছেন, অথবা
3 ভাগের 1 ভাগের চাইতে বেশি বিষয়ের ক্ষেত্রে ওসিয়ত করেছেন, ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক অথবা পক্ষপাতিত্বমূলক হোক, এটা যদি কেউ বুঝতে পারে এবং সে যদি এটার মধ্যে সংশোধন করে দেয়, এটা যদি মিরাজ প্রাপ্য যারা তাদেরকে সবাইকে ডেকে দিয়ে যদি, যেমন বড় ভাইদের এটা কর্তব্য থাকে, বড় বোনের বা বড় যারা আছে সংসারে তাদের কর্তব্য থাকে, সে যদি এটা ঠিক করে নেয় তাহলে তার এটা কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন এবং প্রত্যেকেরই আমাদের যার যেই জরুরি হক, যেটা অন্যের পাওনা যেটা আছে, আল্লাহর পাওনা হোক বান্দার পাওনা হোক, সেটা মৃত্যুর আগে পরিশোধ করে যাওয়ার তৌফিক দেন। আর কোনো কারণে যদি সেটা পরিশোধ না হয় তাহলে সেটা যেন আমরা লিখিত আকারে আমাদের যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে এটা বুঝিয়ে যেন যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু